আজকে মার্চের 13 তারিখ 2026 সাল 23শে রমজান। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জিহালা ইউনিয়ন গড়চাপড়া গ্রাম, যেটা আমার শ্বশুরালয়। আমার শ্বশুর শাশুড়ি উভয় ইন্তেকাল করেছে ইতিপূর্বে। তাদের আত্মার মাগফিরাতের জন্য আজকে আমরা এখানে মাহফিল শেষে মিলাদ মাহফিল করে এখানে মিলাদ মাহফিলে সভাপতি হয়েছি। একটা বিষয় আমরা বলতে চাচ্ছি, প্রত্যেকের জীবনে একবার লাইলাতুল কদর আসবে, সেটা রমজান মাসেই যে আসবে এরকম না। যেমন আমি আমার ধ্যান সাধনায় গিয়ে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে রসুল হিসেবে বিশ্বাস করি, হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে সঙ্গ আল্লাহ বিশ্বাস করি। যখন আমি সেজদা ভক্তি দিয়ে আত্মশুদ্ধি লাভ করি, আমি যখন স্বপ্নে আমার নিজাম শুরুতে রসুল শুরুতে আল্লাহ দর্শন করলাম, যেদিন ওই দিনটা আমার লাইলাতুল কদর। সেটা রমজান মাসে তো হয়নি, সেটা তো অন্য দিন হয়েছে। তাই আমি তাকে আমার সাথে যখন আমার প্রভুর মিলন ঘটবে, মুলাকাত ঘটবে, সাক্ষাৎ হবে, কথা হবে, দর্শন হবে, ওইটা আমার জন্য সবচেয়ে হাজার মাসা থেকে উত্তম একটা মুহূর্ত, এটারে বলা হয়েছে। এটা রমজান মাসই হবে। রমজান মাসে যদি আল্লাহ পাকে এরকম ভাবে তুমি যদি একটা লোক যদি আল্লাহ পাকে ধ্যান সাধনায় এরকম একনিষ্ঠ না হয়, আল্লাহ তো তার সাথে এরকম ভাবে রমজান মাসের নির্দিষ্ট সময় করে আসবে না। এটা তোমার বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া তোমার এখানে নির্দিষ্ট টাইমে ঘোষণা দিয়েছে, তার আশায় লাগবে। আমি কি ঘরে ওখানে বিএনপি হোক দেখা দেখি তারা এসে সবাই থাকে। আল্লাহ তো এরকম ভাবে তোমার ঘোষণা দিয়ে রমজান মাসের 27 তারিখে আশায় লাগবে, তাই কি করি এটা লাইলাতুল কদর হিসেবে তুমি নির্দিষ্ট করে বোকার মতো মূর্খের মতো। আমি ওটা বলতে চাচ্ছি। আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে, উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। তুমি যে মুহূর্তে দাখিল হয়ে যাবা, সেই মুহূর্তে আল্লাহ পাক তোমার মুলাকাত দেবে, ওই মুহূর্তে তোমার লাইলাতুল কদর হবে। আমরা এই আয়াতটা পড়ছি, মুখস্থ করছি। পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ দাখিল হয়ে যাও, উদখুলু সিলমে কাফা, ইসলামে দাখিল হয়ে যাও। মুখে মুখস্থ করলে তো, আয়াত মুখস্থ করলে তো দাখিল না হলে তো হচ্ছে হঠাৎ হিয়ার আই ফরগেট। আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যাই। হঠাৎ সিআই মেম্বার, আমি যখন কোনো কিছু দেখি সেটা স্মরণ করতে পারি। হঠাৎ ডু আই আন্ডারস্ট্যান্ড, আমি যখন কোনো কিছু করি তখন সেটা বুঝতে পারি। পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েই তো বুঝতে হবে, পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার ভিতরে কি স্বাদ রয়েছে, কি মর্ম রয়েছে, কি ভেদ রয়েছে, সেটা পরিপূর্ণ দাখিল হয়েছে কারা। আজকে আমি মনে করি কিনা আমার সবাই ভক্ত। কিছুক্ষণ আগে বললো আমার লালন সাইজি বলতে যে এই সেজদার ভিতরে যে কি ভেদ আছে, যে না করেছে তাকে তো বোঝানো যাচ্ছে না। আমার যদি কেউ হাত পা বাইন্ধে এরকম আমার ইচ্ছার বিরুদ্ধে যদি সেজদা করতে বলে সাগরে ফেলে দিতে, আমি ওখান থেকে চেষ্টা করি বেরি, আমার এই হাত পা বাইন্ধে দিলে আমি সেজদা করি। আমার যদি ইচ্ছা না হয় কিরকম, আর যদি তোমার ইচ্ছা হয়ে যায় আমি গুরুকে সেজদা করবো, তা আমাকে হাত পা বাইন্ধে দিল, আমি নিজামকে সেজদা করবো, কেউ ঠেকাতে পারবে না। এর নাম হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস করি সেখানে সেজদা করো তুমি। তাহলে ওই রসুল স্রোতের ভিতরে যখন তুমি সেজদা করছো, তখন তোমার ভিতর থেকে শয়তান বলবে না, আমার যদি কেউ হাত পা বাইন্ধে দেয়, আমি ওই হাসিবুল চিশতি গোপালের কাছে সেজদা করবো না। আমি তখন আদবেলি করি না, এখন করবো কেন? মেহেদি এরকম কষে মুগ্ধ সেজদা কষে করুক, আমি আর ভিতর থেকে থাকলাম না। আমি এটা বেরিয়ে চলে গেলাম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে ওই কাজটার নাম সালাত, যে কাজটা করলি মুনকার নামে শয়তান আমার দেহের ভিতর থেকে তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। সেটাই হচ্ছে এই মুনকার দাখিল হতে বলা হয়েছে পরিপূর্ণভাবে। ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দেওয়ার নাম হচ্ছে ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়া। যারা যারা পরিপূর্ণ দাখিল হয়েছে, স্বপ্নের মাধ্যমে, বাস্তবের মাধ্যমে, যে কোনো অনুভূতির ভিতর দিয়ে তার প্রভুর দর্শন হয়ে যাবে, ওই মুহূর্তটা লাইলাতুল কদর। এটা তো রমজান মাসেও আসতে পারে, ওরকম শাবান মাসেও আসতে পারে, অন্যান্য মহরম চাঁদেও আসতে পারে। এইটারে আমরা মহরমের চাঁদ মিলে, শাবানের চাঁদ মিলে, রমজানের চাঁদ মিলে চাঁদের পূজা করা সেরে হয়ে যাবে। আজকে আমি পৃথিবীর সমস্ত মানুষকে তোমার অমুক চাঁদের পূজা করার থেকে বিরত থেকে একমাত্র যার যার গুণটার তার রসুল আল্লাহ বিশ্বাস করে ওইখানে সেজদা ভক্তি দিয়ে ওই মানব পূজায় অংশগ্রহণের জন্য, রসুল পূজায় অংশগ্রহণের জন্য আহ্বান করে আমার কথা শেষ করে